আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি চাউলের গুঁড়াটা কম দেখে আমি ব্লেন্ডার করে নিয়েছি, একটু গানা ছিল সেইটা দিয়ে আমি তালের রস দিয়ে গুল্লা ধুয়ে দেবো। সকাল আল্লাহ যে বাসা পিঠাটা বানাবো, তালের রসটা হয়ে গেছে, এটা দিয়ে দিব এখন দিলে। কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব। যে যেরকম খেতে পছন্দ করে তাই আমি মিষ্টিটা কমও দিব, বেশি দিব না, কারণ মিষ্টি বেশি পছন্দ করি না আমি। কম দিলে আমার কাছে ভালো লাগে। উপকরণ হাত দিয়ে মিশিয়ে মেখে নেব। ময়দা নিয়েছি, ময়দাটা আমি দিয়ে দিব। ময়দাটা ঢেলে দিয়ে মিশিয়ে নিব এটার সাথে। এটা দিলে পিঠাটা একটু নরম হয়, তাই আমি ময়দাটা দিয়ে নিব, পিঠাটা যাতে চপটার হয়। 3 চামচ দুধ নিয়েছি, সামান্য একটু দুধ নিয়েছি, দুধটা আমি দিয়ে দেবো দোনোটার মধ্যে সমান করে ভাগ করে। একটু নারিকেল কোরানো দিয়ে দিব, কবে মিশিয়ে নেব হাত দিয়ে। এটা আমি রেস্টে রেখে দেবো। সকাল আলা যে বাসা বানাবো, এটা বানাবো আমি তেল ছাড়া, আর এটা বানাবো তেল দিয়ে। এটা পাতার মধ্যে দিয়ে বানাবো। হয়ে গেছে, এখন আমি কাঠের থেকে খুলে নেবো, কাকগুলো খুলে ফেলে দিব। আমি কাঠিটা খুলে নেবো। বানাইছি তাওয়ার মাঝে কলার বরফ দিয়ে, এটা তেলে বানাইছি, আর এটা ভাপ দিয়ে বানাইছি। কাক বানায় ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।